হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল। আমার ফেসবুক পেজ পায়েল দাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হলো কালী পুজোর পরের দিন মঙ্গলবারের ভিডিও। তো ভিডিও দিতে লেট হচ্ছে, তোমরা সবাই জানো। বলেছি যে আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, আর এখনও সে ভালো হয়নি। আমি একটু সুস্থ হয়েছি, সেই জন্য একটু ভিডিওগুলো এডিট করে দিতে পারছি। তো এই দিন বারাসাতে যাইনি, চলে গেছিলাম হচ্ছে মনিরামপুরে। ব্যারাকপুরে মনিরামপুরে খুব সুন্দর প্যান্ডেল করে, খুব সুন্দর ঠাকুর হয়। আর রাস্তায় যাওয়ার পথেই দেখলাম মনিরামপুরে খুব সুন্দর লাইটিং করেছে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও কে কে এরকম মনিরামপুরে ঠাকুর দেখতে আসো। আমি এই ফার্স্ট টাইম গেলাম, তো খুব ভালো লাগলো ঠাকুর দেখতে মনিরামপুরে। হয়তো বারাসাতের মতো এত বড় প্যান্ডেল করে না, তাও ভালো করে। মানে বারাসাতের পরে যদি কোনো রকম রাখা যায় কোনো জায়গাকে কালী পুজো ভালো হিসেবে, সেটা মনিরামপুর হতেই পারে। তো ফার্স্ট চলে গেছিলাম এই একটা ঠাকুর দেখতে। এটা হচ্ছে স্বপ্নের দেশ করেছিল, মানে যেখানে পরীরা ঘুমোচ্ছে, আমাদের স্বপ্নে যেরকম দেশ, সারাক্ষণ আমরা পরীদের মতো করে ঘুরে বেড়াবো, ওখানে থাকবো, খাবো, ঘুমোবো, মানে যেরকম স্বপ্নের দেশ হয় আর কি মানুষের, ঠিক সেই রকমই আর কি স্বপ্নের দেশ করেছে। তার এই হচ্ছে সেখানকার ঠাকুরটা। জানো তো, এই ক্লাবে না জোজো এসেছিলো সেদিনকে গান গাইতে। তো তার প্রোগ্রামটা শোনা হয়নি, তার কারণ হচ্ছে ঠাকুর দেখতে এতটাই বিজি ছিলাম যে তার প্রোগ্রাম শুনলে ঠাকুর দেখতে পারতাম না। তো কয়েকটা গান কানে আসছিল। তো তারপরে চলে গেছিলাম এই যে ফিশারিটা না ওখানে খোলা থাকে না, কালী পুজোর 4টে দিন খুলে রেখেছে ওরা। এখানেও কালী পুজো হয়, খুব সুন্দর। এখানে মাছ যে আছে, যে প্রাণীগুলো, তাদের রিসার্চ করা হয়, তাদের উপরে কীভাবে ডিম ফুটবে, কীভাবে বাচ্চা হবে, সবটাই খুব ভালো লাগলো দেখে। তবে আগে ওখানে পুকুর ছিল, এখন প্রোডাকশন অন্য জায়গায় হয়, পুকুরটা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। তো সেখান থেকে বেরিয়ে এসে তো নেক্সট একটা ক্লাবে চলে এসেছিলাম, যেখানে একটা প্যান্ডেল করেছে ময়ূর দিয়ে, খুব সুন্দর করে সাজিয়েছে। অনেকে না ময়ূরের পালকগুলো খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, এগুলো খুব বাজে এবং খুব অন্যায় কাজকর্ম। যারা করেছে এটা খুব কষ্ট করে করেছে, তাদের কষ্টের ফল এভাবে ছিঁড়ে নিয়ে যাওয়া উইদাউট পারমিশন আমার মনে হয় ঠিক না। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম একটা নেক্সট প্যান্ডেলে। সেখানে এটা গামছা দিয়ে আর কুলো দিয়ে করেছে, বেশ সুন্দর। বেশ টেরাকোটার কয়েকটা মানে সুন্দর পেন্টিং করেছে, বেশ ভালো লাগলো দেখতে। আর গামছা আর কুলো দিয়ে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আর এটা হচ্ছে তার ঝাড়বাতিটা, একদম যে বেতের যে মোড়াগুলো হতো, বেতের আগে সেই সোফা টাইপের হতো না, ঠিক সেরকম। আর চারিদিকে তো গামছা দিয়ে মা সেখানে আছে, এত সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলটা বেশ ইউনিক লেগেছে। আর সব থেকে এখানে ইউনিক লেগেছে হচ্ছে যে ঝাড়টা, যেটা হলো বেতের, পুরোটাই বেতের। আগে আমাদের বেতের মোড়া ছিল, বেতের সোফা ছিল, সেগুলো যেরকম লাগতো ঠিক ওরকম লাগছিল দেখতে। মানে আমি এরকম বেতের কোনো দিন এরকম দেখিনি যে ঝাড় এরকম হয়েছে। তো ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ ইউনিক লাগলো। অনেকেই তো লাইটিং করে অন্যরকম, বেশ সুন্দর ঝাড় দিয়ে, মানে সবটাই কাঁচের করে। এটা একদম ইউনিক দেখলাম, বেশ ভালো লাগলো। তো তারপর নেক্সট চলে গেছিলাম একটা প্যান্ডেল, এটা শোলার কাজ করেছে সুন্দর, বেশ ময়ূর কাটিং করে বেশ সুন্দর করেছে। শোলার ওপরে কাজটা বেশ ভালো লেগেছে। এখানেও মানে যে মাতৃ প্রতিমা আছে, যে কালী ঠাকুরের, খুব সুন্দর করেছে কালী ঠাকুরটা, এত সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে তার ভেতরের যে ছবিটা, এরও যে ঝাড়টা আছে বেশ সুন্দর লেগেছে। তবে ওই বেশ লেগেছে ওই যে বেতের ঝাড়টা। তো তারপর নেক্সট চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে। এখানে সব জীবন্ত সব যারা নাটক করে বা যারা যে শিল্পীরা আছেন, নাটকের যে শিল্পীরা, তাদেরকে আনা হয়েছিল। এখানে শিক্ষক পড়াচ্ছে, পাশে মা বসে আছে, কেউ নাচছে, কেউ ঢোল বাজাচ্ছে, জগাই মাধাই এখানে খেলা করছে সবাই মিলে। তো এরকম আর কি করেছিল থিমটা। এটা মনিরামপুরের, এইটা একটা অন্যরকম একটা প্যান্ডেল করেছে, বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা দেখে। তো এখানে সবাই কিন্তু জীবন্ত, এরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে তাই। আর এইটা হলো সেখানকার মা, খুব সুন্দর লাগছে। আর এখানে 4জন মহিলা আছে, 2জন এখানে কৃষ্ণ সেজে নাচছে, আর তাদের 2জন মা, বেশ ভালো লাগলো। তারপরে চলে গেছিলাম নেক্সট একটা প্যান্ডেলে। তো এটা খুব নর্মাল একটা প্যান্ডেল করেছে। এটা তার ভেতরে যে কালী ঠাকুরটা, সেটা আর ভেতরে শোলার কাজ হয়েছে, বেশ ভালো লাগলো এই প্যান্ডেলটাও। মানে ওভারঅল নর্মালের মধ্যে প্যান্ডেলটা ভালো, খারাপ নয়। তো তারপরে চলে গেছিলাম ইউনিভার্স বলে একটা ক্লাবে। তো এখানেও দেখলাম টেরাকোটার কিছু কাজ করেছে, বেশ সুন্দর লাগলো দেখতে প্যান্ডেলটা, একদম অন্যরকম। এটা না আমি শিলিগুড়িতে একবার দেখেছিলাম, শিলিগুড়িতে এই ধরনের একটা দুর্গা পুজো এরকম একটা প্যান্ডেল করেছে। আমি তো প্রথমে সেটাই ভাবলাম, তারপর দেখলাম না, একটু ডিফারেন্স আছে।
তো এর ভেতরটায় যে ওপরটায় যে আমরা ঝাড় দেখি, এখানে না ঝাড় করেনি, এখানে করেছে হচ্ছে ওপরে যে আমরা শাঁখাপলা পরি ঝাড়ের বদলে, সেই শাঁখাপলা দিয়ে কি সুন্দর করে ডিজাইন করেছে, বেশ ভালো লাগলো। তবে শাঁখাপলাগুলো প্লাস্টিকের ছিল, অরিজিনাল মানে যে শাঁখা যে পলা সেটা কিন্তু নয়। আর এখানে যে মাতৃ প্রতিমা আছে, যে কালী ঠাকুরটা আছে, অসাধারণ লাগছে মাকে দেখতে, একদম ইউনিক। এতগুলো ঠাকুর দেখলাম, এই ইউনিভার্স ক্লাবের যে কালী ঠাকুরটা সেটা একদম অন্যরকম করেছে, খুব ভালো লাগলো এই মাকে দেখে। তো তারপরে চলে গেছিলাম নেক্সট একটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে সামনেটা, আর আস্তে আস্তে আমরা এটা ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হচ্ছে পাখা দিয়ে আর কিছু টেরাকোটার কিছু পেন্টিং দিয়ে করেছে, আর এখানেও গামছা দিয়ে করেছে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। নেক্সট ইয়ার যারা আসতে চাইছো অবশ্যই এখানে একবার চলে এসো, দেখো। বারাসাত তো দেখবেই, তারপরে মনিরামপুরের জন্য একদিন টাইম রেখো, অবশ্যই ভালো লাগবে। আর একটা প্যান্ডেলে চলে গেছিলাম, এখানেও এরকমই মানে করেছে আর কি, মানে টেরাকোটার শিল্পই করেছে, সব জায়গায় অনেক জায়গায় টেরাকোটার কাজ দেখলাম, বেশ ভালো লাগলো। তো তারপর নেক্সট একটা প্যান্ডেলে চলে গেছিলাম, এখানে সুতো দিয়ে প্যান্ডেলটা করেছে, মানে যে মোটা টাইপের যে সুতোগুলো সেইগুলোকে ভালো করে ডিজাইন করে খুব সুন্দর করে করেছে। এই প্যান্ডেলটা আমি একবার শিলিগুড়িতে দেখেছিলাম, সেটাও দুর্গা পুজোতে, যদিও সেম নয় ব্যাপারটা, বাট দেখেছিলাম। এটা অনেকটাই সেই স্বপ্নের দেশ যেটা প্রথমে দেখেছিলাম ওই রকমই লাগলো প্যান্ডেলটা দেখতে। আর এখানে মাটা খুব সুন্দর রূপে করেছে, এই যে শিব ঠাকুরের রূপটা যেটা শিবানী রূপে মা আছে, খুব ভালো লাগলো। আর এইটা লাস্ট প্যান্ডেলটা দেখছি মিসরিঘাটের বয়েজ স্কুলের যে বয়েজ ক্লাবের যে প্যান্ডেলটা, বেশ সুন্দর লাগলো। তো এই প্যান্ডেলটার ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই কটা ঠাকুরই আমরা মনিরামপুরে দেখেছি, মনিরামপুরে পরপর ঠাকুর করে, এদিক ওদিক কোথাও যেতে হবে না। যদি নেক্সট ইয়ার সবাই আসো, মানে যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই আসতে পারো, পরপর ঠাকুর করবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।